বাবার বাড়ির চেনা জায়গা, নিজের পরিচিত মানুষগুলো সবাইকে ছেড়ে একটা মেয়ে যখন নতুন সংসারে আসে তখন অসুবিধে হলেও সেই মেয়েটা কিন্তু নতুন সংসারে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। এই যে বাবার বাড়ির মেয়েটা তখন আর মেয়ে থাকে না, সে তখন বউয়ে পরিণত হয়। আর একটা বউ আমি খেয়াল করে দেখেছি, যতই শ্বশুরবাড়িতে এসে মানিয়ে নেওয়ার চেষ্টা করুক, যতই সংসারটাকে ভালোবাসুক, এই বউটা সংসারের জন্য যতই নিজেকে বিলিয়ে দিক না কেন, কখনো কিন্তু সেই শ্বশুরবাড়ির মন পায় না। এটাই বাস্তব। সবার ক্ষেত্রে এরকম হয় না, তবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে এরকমই হয়, যেটা হয়তো আমার ক্ষেত্রেও। যাই হোক, অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে। শুরুতেই যদি সব কিছু বলে দিই তাহলে শেষটা পর্যন্ত কে থাকবে বলো আমার সঙ্গে? চলো আগে নিজের পরিচয়টা দিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমি রিমি। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। ঘড়ির কাঁটায় এখন বাজছে 5:30। আমি অনেক আগে উঠে বাসি কাজকর্ম সেরে সোজা দেরি না করে কিন্তু চলে এসেছি রান্নাঘরে। আজকে খুব সকাল সকাল আমি ভাত বসিয়ে দিয়েছি। এই কারণেই ভাত বসিয়ে দিয়েছি, স্কুলে যেতে আর স্কুল থেকে আসতে আমার অনেকটা দেরি হয়। আমার সাইকেলটা পাংচার হয়ে গেছে, আর সকালবেলা এখান থেকে যাওয়ার সময় খুব একটা টোটো পাওয়া যায় না। যেদিন আমার কপাল ভালো থাকে সেদিন বাড়ির সামনে থেকেই টোটো পাওয়া যায়, আর যেদিন হয়তো কপালটা খারাপ থাকে সেদিন অর্ধেকের বেশি রাস্তা গিয়ে টোটো পাওয়া যায়। আজকে সৌভাগ্যবশত আমি কিন্তু বাড়ির সামনে থেকেই টোটো পেয়েছিলাম। আচ্ছা, ওদিকে ভাত বসিয়ে ছেলের জন্য কিন্তু টিফিন রেডি করেছি। একটা বড় ঝামেলা মাথা থেকে নামিয়ে দিয়েছি। ওকে একটু ডিম দিয়ে রুটি করে দিয়েছি, আর সেই সাথে সস দিয়ে দিয়েছি। আর এই টিফিনটা আমার ছেলে বেশ ভালোই পছন্দ করে। আসলে হাতে একটু সময় থাকলে সকালবেলা বেশ ভালো মতনই টিফিন দেওয়া যায়, তবে যেদিন একটু উঠতে দেরি হয় সেদিন কিন্তু টিফিন আর দেওয়া হয় না। সোনার টিফিন রেডি করে ছেলেটাকেও রেডি করিয়ে দিয়েছি, আর এখন ও ঘরে দরজাটা টেনে দিলাম, আর আমিও কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়ছি। আচ্ছা, শেকলটাকে একটু টেনে দিই, নাহলে ঘরটা আলগা থাকলে কুকুর ঢুকে যেতে পারে। ও ঘরে শাশুড়ি মা রান্না করছে ঠিকই, তবে এই ঘরের দিকে হয়তো তার নজর পড়বে না। গল্প করতে করতে স্কুলে চলে এসেছি। এই যে সবুজ ঘাসের উপর দিয়ে হাঁটছি, কী যে মজা লাগছে জানো। তবে এই ঘাসগুলো আরও প্রচুর ছিল। ওই স্কুলের যে কাকু আছে উনি কিন্তু নিজে পরিষ্কার করে স্কুলটাকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে জানো। আজকে যেহেতু বাড়ির সামনে থেকে টোটো পেয়েছিলাম, তাই খুব তাড়াতাড়ি আমি স্কুলে চলে এসেছি। আজকে এখন ওই গুটি কয়েক বাচ্চাই এসেছে। ওই 7টা বাজতে মোটামুটি 5-10 মিনিট, তখন সব বাচ্চারা ঢুকে যাবে। আবার কখনো কখনো গাড়ি যদি লেট হয় তাহলে 7টার পরেও স্কুলে বাচ্চারা ঢোকে। স্কুলে না দারুণ রঙ্গন ফুল হয়েছে জানো। যত বড় গাছ ঠিক তত পরিমাণে ফুল হয়েছে। ছেলেটাকে দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ি এসেছি। আজকেও আর চা করার ঝামেলা নেই। আজকে স্কুলের আরও একটা বান্ধবী চা খাইয়েছে। সত্যি কথা বলি, সাইকেলটা না থাকাতে আর দোকানে বসে চা খাওয়াতে ইদানিংকালে আমার ভীষণ লেট হয়ে যাচ্ছে। যেমন রান্নাবান্না করতে দেরি হচ্ছে, সেই সাথে ঘরের কাজকর্মগুলো করতেও কিন্তু দেরি হচ্ছে জানো। কালকে বৃষ্টি হয়েছিল, তবে আজকে সকালবেলা একদম ফাটাফাটি রোদ দিয়েছে। আর রোদ ছায়ায় গ্রামের পরিবেশটা দেখো কেমন লাগছে। এই রোদটা গরমকালে খুব খারাপ লাগে, তবে এই রোদটাই আর কয়দিন পর যখন শীতকাল আসবে তখন যা এর চাহিদা থাকবে। সত্যি শীতকালে কিন্তু রোদের খুব কদর থাকে। আমরা মানুষেরাও ঠিক সেরকম, যখন যাকে দরকার হয় তখন তার কদর করতে জানি, তখন তাকে ভালোবাসতে জানি। এই না আমাদের স্বার্থ শেষ হয়ে যায়, যেই না তার প্রয়োজন ফুরিয়ে যায়, অমনি তাকে আমরা কিন্তু ভুলে যাই। কি অদ্ভুত আমরা, তাই না? ঋতু পরিবর্তনের মতো আমাদের মন মানসিকতা সব কিছু চেঞ্জ হয়ে যায়। যাই হোক, সকালবেলা যেহেতু ভাতটা আমি রান্না করে গিয়েছিলাম, তাই অতটাও বেশি চাপ নেই। আগে এসে আমি ঘরে হাত দিয়েছি, বাসি বিছানাটা পরিষ্কার করেছি, বাসি ঘরটা পরিষ্কার করেছি, আর তারপরেই ভাবছি রান্নার ওদিকে যাব। আজ আসার সময় বাজার থেকে একটু মাছ নিয়ে এসেছি। একটু না, বেশ খানিকটা মাছ এনেছি। একটু পরেই তোমাদের সঙ্গে না হয় শেয়ার করছি। আচ্ছা, এখানে না বাসি জামাটা আমি ধুয়ে নিচ্ছি। তাড়াহুড়ো করে তো স্কুলে গিয়েছিলাম, বাসি নাইটিটা কিন্তু ধুয়ে গিয়েছিলাম না। আজকে প্রচুর পরিমাণে হাওয়া, একটুখানি তাকাও, খেয়াল করো ওই শাড়িটা কেমন উড়ছে, আর সেই সাথে আম গাছের পাতাগুলোও নড়ছে। ওই নিম্নচাপের মতো ওদিকে রোদও উঠছে, আবার ঝটপট করে মেঘও চলে আসছে। এই মেঘ, এই রোদ, শুধু রোদ আর মেঘের খেলা জানো। আচ্ছা, বাজার থেকে টুকিটাকি কিছু বাজারও করে নিয়ে এসেছি। আমার বাসন মাজার সাবানটা শেষ হয়ে গিয়েছিল, সার্ফেরও দরকার ছিল।
আর সেই সাথে সর্ষের তেলও শেষ হয়ে গেছিলো, সেগুলোই টুকিটাকি কিনে নিয়ে এসেছি। আর এই যে বললাম না যে আজকে বেশ খানিকটা মাছ কিনে নিয়ে এসেছি, এই যে মাছটা দেখছো এটা হচ্ছে ইলিশ মাছ। একটা ইলিশ মাছ নিয়েছি আর দুটো হচ্ছে রুই মাছ নিয়েছি। তবে একটা কথা কি জানো, রুই মাছগুলো একটু ছোট ছোট হলেও ওগুলো একদম তাজা ছিল। মাছওয়ালা দাদাকে বলেছিলাম যে মাছ আমি নিতে পারি, যদি একদম কেটে পরিষ্কার করে দাও। একটাও আসছিল না। আজকের মাছটা উনি খুব ভালো করে কেটে দিয়েছিল। বাড়িতে এসে জাস্ট এগুলোকে আমি ধুয়ে নিয়েছি, খুব বেশি একে নাড়াচাড়া করা লাগেনি। আচ্ছা, মাছগুলোকে আমি ঝুড়িতে করে নিয়ে এখন সোজা কিন্তু কলে চলে এসেছি। এখন 8টার বেশি বেঁচে গেছে, তাই টাইম কলের জলও কিন্তু চলে গেছে। তবে ওই যে ধামা দেখছো, ওই যে বালতি দেখছো, প্রত্যেকটা বালতিতে আগে থেকেই কিন্তু আমি জল ভরে রেখেছিলাম। আচ্ছা, এ পর্যায়ে আমি একটা কমেন্ট করব। সোমা পাল আইডি থেকে আমাকে একটা দিদিভাই কমেন্ট করেছে, তুমি কি সুন্দর করে গুছিয়ে কথাগুলো বলো, বেশ ভালো লাগে। আমি কিন্তু গুছিয়ে কথা বলতে পারছি না। আমি কি পারবো চ্যানেলটাকে দাঁড় করাতে? আমি ভীষণ নার্ভাস হয়ে যাচ্ছি। এদিকে আমার ইচ্ছে এটিকে নিয়ে কিছু করার। একটু পাশে থেকো, ঠিক ভুল ধরিয়ে বুঝিয়ে দিও এই দিদিকে। আমার মনে হয় তুমি আমার থেকে অনেক ছোটই হবে। আচ্ছা দিদি, আমি তোমার চ্যানেলে গিয়েছিলাম, তবে এই চ্যানেলে তোমার কোনো আপলোড নেই, সেটা আমি দেখেছি। এবার একটা কথা বলি, গুছিয়ে কথা বলতে আমিও কিন্তু প্রথম পারতাম না। অভ্যেসের দ্বারা মানুষ সব কিছু পারে। এখন তুমি যেভাবে কথা বলতে পারো ঠিক সেইভাবেই নিজের ব্লগগুলোকে প্রেজেন্ট করো। আস্তে আস্তে সময় যেতে যেতে তুমি কিন্তু সব কিছু শিখে যাবে। নার্ভাস হয়েও না। আমি জানি প্রথম একটু নার্ভাস সবাই হয়, আমিও হয়েছি। তবে ওই বললাম, চেষ্টা করলে সব কিছু পারবে। আর যত দিন যাবে ততই কিন্তু এইসব বিষয়ে তুমি পরিপক্ক হবে। আচ্ছা, আর আমি অবশ্যই তোমার ঠিক ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করব। যাই হোক, এত ভালোবাসা দিয়ে আমার পাশে থাকার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, গল্প করতে করতে আমি কিন্তু মাছগুলোকে ভাজা বসিয়ে দিয়েছি। ওদিকে ইলিশ মাছ ভাজা বসিয়ে এখন আমি একটু আলু কেটে নিচ্ছি। আচ্ছা, আজকে কিন্তু আমি আলু দিয়ে আর ঝিঙে দিয়ে ইলিশ মাছ করব। আমি জানি না কোনো দিন কেউ এইভাবে করেছে কি না, আমি হয়তো ফার্স্ট। আমি আমার মতো করে রান্না করব, জানি না কেমন হবে। চলো, আলুগুলোকে কেটে নিয়েছি আর এখন ঝিঙেগুলোকেও কেটে নিচ্ছি। ভিডিওর এ পর্যায়ে এসে আমার আজকের ভিডিওটি যদি কোথাও কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে কিন্তু একটা লাইক করো। আর হ্যাঁ, মিষ্টি একটা কমেন্টও করো, কেন কি তোমাদের ছোট্ট একটা লাইক আর তোমাদের মিষ্টি একটা কমেন্ট আমাকে আরও নতুন বন্ধুদের কাছে পৌঁছতে সাহায্য করে। সবজিগুলো কেটে আমি কিন্তু প্রেসার কুকারে সিটি দিয়েছি। আমার হাতে এখন আর সময় নেই, যতটুকু যা সময় ছিল হাতে ওই 1 ঘন্টা মতো, ততটুকুর মধ্যে আমি গুছিয়ে সমস্ত কাজ করে নিয়েছি। আর ঘরটাকে বিশেষ করে আমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আসলে প্রতিদিন হাতে 1 ঘন্টা সময় থাকলেও না আমি আমার ঘরটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি। তাতে করে আমার সত্যি মন ভালো লাগে, মন ভালোও থাকে, আর মনের মধ্যে আলাদা একটা শান্তি, আলাদা একটা পজিটিভিটি কাজ করে। আমি ভেবে দেখলাম যে এখন রান্না করতে গেলে আমার অনেকটা দেরি হয়ে যাবে, তখন আমার ছেলেটাকে কিন্তু আর আনতে যেতে পারবো না। তাই ঝটপট প্রেসার কুকারে যতক্ষণে সবজিগুলো সেদ্ধ হচ্ছিল ততক্ষণে কিন্তু আমি থালা বাসনগুলো ধুয়ে মেজে এখন এই যে জল ঝরাতে দিচ্ছি। আর এরপরে কোনো কিছু কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়েছিল না। তারপর আমি সোজা চলে গিয়েছিলাম স্কুলে। চলো, স্কুল থেকে আসার পর আমি যা রান্না করেছি সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। আলু আর ঝিঙে দিয়ে ইলিশ মাছ, মনে হয় কালো জিরে ফোড়ন দিয়েছিলাম। যাকে সত্যি কথা বলে আমার এই রান্নাটা না সত্যি খুব ভালো হয়েছিল। শুধু নিজের বলে প্রশংসা করছি না, সত্যি মন থেকে বলছি যে ভালো হয়েছিল। আমি খুব ভালো খেয়েছি, সেই সাথে আমার ছেলেও ভালো খেয়েছে। আচ্ছা চলো, আজ তবে আসি, কাল আবার দেখা হবে। টাটা সবাইকে।